এই ভিডিওতে আমরা দেখব ফুটপ্রিন্টিং থ্রু ওয়েব সার্ভিস গেট সাবডোমিন। ওয়েব সার্ভিসের মাধ্যমে বা ওয়েবসাইটের মাধ্যমে একটা সাবডোমিন কিভাবে বাহির করতে হয়, একটা ওয়েবসাইটের সাবডোমিন গুলা কিভাবে বাহির করতে হয়। দেখেন, ফুটপ্রিন্টিং থ্রু ওয়েব সার্ভিস গেট সাবডোমিন। সাবডোমিন কিভাবে বাহির করতে হয় ওয়েব সার্ভিসের থ্রুতে। এখন আমরা গুগলে যাব। দেখেন, এখন আমি চাচ্ছি megacorpon.com এর সাবডোমেন গুলা ওয়েবসাইটের থ্রুতে আমি বাহির করব। তাহলে আমি গুগলে যাওয়ার পর আমি এখানে সাবডোমেন লিখে বা সাবডোমেন ফাইন্ডার বা লুকআপ লিখে আমি সার্চ দিব। আমি লিখব সাবডোমেন ডোমেন ফাইন্ডার অথবা লুকআপ। আমি ফাইন্ডার দিচ্ছি, সাবডোমেন ফাইন্ডার। দেখেন, অনেকগুলো ওয়েবসাইট আসছে, সবগুলো যে একই কাজ করবে বা সবগুলো যে একই রেজাল্ট দিবে এটা তেমন না। আপনারা একটার পর একটা ওয়েবসাইট দেখতে থাকবেন এবং চেক করতে থাকবেন যে কোন ওয়েবসাইটটা ভালো রেজাল্ট দেয়। ধরেন যে কোনো একটা ওয়েবসাইট ভালো রেজাল্ট দিয়েছে, এটা কি করবেন, নোটপ্যাডের মধ্যে গুছিয়ে লিখে রাখবেন ওয়েবসাইটের ইউআরএলটা, যে এটা ব্যবহার করতে পারবেন বা ইউজ করতে পারবেন। দেখেন, এখানে অনেকগুলো ওয়েবসাইট রয়েছে। এখন আমরা যে কোনো একটা ওয়েবসাইটের থ্রুতে সাবডোমেন ফাইন্ড করার চেষ্টা করব। আমি প্রথম ওয়েবসাইটে ক্লিক করছি, সরি আমি নিউ ট্যাব ওপেন করছি এবং এখানে আমি দেখেন, এখানে ডোমেইনটা দিতে বলছে। আমি ডোমেইনটা কপি করে নিয়ে আসবো এখান থেকে আমি কপি করে নিয়ে আসবো। মেগাকর্পনের এটা আমি কপি করে নিয়ে আসবো, কন্ট্রোল সি দিয়ে কপি করব এবং সাবডোমেইনে যাওয়ার পর এখানে কন্ট্রোল বি দিয়ে আমি পেস্ট করব। দেখি, আমি স্টার্ট দিয়ে দিচ্ছি সাবডোমেইন ফাইন্ডার। দেখি এখানে কি বলছে। এখানে বলতেছে শুধু ডোমেইনটা দিতে, যে এইচটিটিপি যেন না দিই আমরা। তাহলে আমরা এইচটিটিপি দিব না, আমরা শুধু ডোমেইনটা দিব। দেখেন, megacorpon.com শুধু ডোমেইনটা আমরা দিব। স্টার্ট স্ক্যান করছে। দেখেন, স্ক্যান করে রেজাল্ট আসছে। দেখি কতগুলা সাবডোমেইন আমাদেরকে দিতে পারছে এরা। না, এটা ভালো কাজ করে নাই। দেখেন, সাবডোমেইন দেয় নাই, শুধু মেগাকর্পনটাই আমাদেরকে শো করেছে। দেখেন, সাবডোমেইন কিন্তু পাই নাই। তাহলে আমরা অন্য একটা ওয়েবসাইট চেক করব। দেখেন, প্রথম ওয়েবসাইটে চেক করেছি। আপনারা একটার পর একটা ওয়েবসাইট চেক করে দেখবেন যে কোন ওয়েবসাইটটা ভালো রেজাল্ট দেয়। তাহলে আমি দ্বিতীয় ওয়েবসাইটটা আমি চেক করব। দেখেন, ফ্রি সাবডোমেইন ফাইন্ডার অনলাইন, আমি এটাতে যাব। যাওয়ার পর মেগাকর্পন দেখেন আমাদের শো করছে এখানে। তাহলে এটা আমি www ডট যে এটা আছে এটা আমরা কেটে দিব। এটা কেটে দেওয়া বলতে, যে ওয়েবসাইটে ঢুকবেন এই ওয়েবসাইটে যেভাবে চাই ডোমেইনটা এভাবে দিতে হবে। আমি স্টার্ট স্ক্যানে ক্লিক করব। দেখি এটা আমাদেরকে সাবডোমেইন ফাইন্ড করতে সাহায্য করে কিনা এই ওয়েবসাইটটা। এটা স্ক্যান হচ্ছে। হ্যাঁ, দেখেন, অনেকগুলো সাবডোমেইন ফাইন্ড করে দিয়েছে। এই ওয়েবসাইটটা ভালো কাজ করে। দেখেন, 23টা সাবডোমেইন সে ফাইন্ড করতে পারছে, কিন্তু আরো স্ক্রিনিং রয়েছে, স্ক্রিনিং হচ্ছে অলরেডি। ওয়েবসাইটটা ভালো কাজ করে। তাহলে এইভাবে আপনারা চেক করে আপনারা লিস্টে রেখে দিতে পারেন। যেখানে 23টা সাবডোমেইন ফাইন্ড করেছে, যে এটা যে 23টা সাবডোমেইন বাহির করেছে, অন্যটা যে 23টা বাহির করবে এমন কোনো কথা না, যে অন্যটা বেশিও বাহির করতে পারে আবার কমও বাহির করতে পারে সাবডোমেইন। দেখেন, এটা 24 সেকেন্ডে 30টি সাবডোমেইন বাহির করেছে। দেখেন, এগুলো হলো সাবডোমেইন। ns1 megacorpon.com, ns2 megacorpon.com, ns3, এগুলো হলো সাবডোমেইন। একটা সাবডোমেইন হলো এগুলা। দেখেন, এগুলা সাবডোমেইন, মানে এই ওয়েবসাইটটা ভালো কাজ করে। দেখেন, এই ওয়েবসাইটটা ভালো কাজ করে। যে ওয়েবসাইটটা ভালো কাজ করে, এই ওয়েবসাইটটা আপনাদের ডকুমেন্টের মধ্যে আগে দিয়ে লিখে রাখবেন বা সাজিয়ে রাখবেন ইউআরএলটা। তাহলে আমরা অন্য আরেকটা ওয়েবসাইট দেখছি। দেখেন, হুইস XML API সাবডোমেইন ফাইন্ডার লুকআপ। দেখি এটা আমাদেরকে কয়টা সাবডোমেইন ফাইন্ড করে দিতে পারে। দেখেন, এটা 23টা দিয়েছে। এখন দেখবো এটা কয়টা দিতে পারে। এরকম দিতে পারবো নাকি বেশি দিতে পারে, এর চেয়ে বেশি দিতে পারে, তাহলে আমরা megacorpon.com এর ওয়েবসাইট আমরা এখানে পেস্ট করে দিব। এখানে আমি .comটা কেটে দিচ্ছি, বা www ডটটা আমরা কেটে দিয়েছি। আমরা লুকআপে ক্লিক করব। দেখি এটা আমাদেরকে কয়টা দেয়। দেখেন, এটা দিয়েছে 17টা। আমি তো আপনাদেরকে আগেই বলেছিলাম যে একই ওয়েবসাইট
একই ওয়েবসাইটের উপর নির্ভর থাকলে হবে না, আমাদেরকে অনেকগুলো ওয়েবসাইট দিতে হবে। দেখেন এটাই দিয়েছে অনলি 17টা। এটা লগ ইনের কথা বলতেছে, লগ ইন করলে মনে হয় আরো বেশি দিতে পারতো। না, আমরা লগ ইন করবো না, আপনাদেরকে দেখানোর স্বার্থে আমি দিচ্ছি। দেখেন এটা 17টা দিয়েছে। দেখেন এটা কোনো সাবডোমিন দেয় নাই, সে শুধু একটি সাবডোমিন, এটা মানে একটা কাজ করে না, আমি এটা ডিলিট করে দিচ্ছি। এবং আরেকটি ওয়েবসাইট আমরা এভাবে দেখব। দেখেন আরেকটি ওয়েবসাইট দেখব, আমি এই ওয়েবসাইটে দেখতেছি। দেখেন দুইটা ওয়েবসাইট আমরা পেয়েছি, একটা 17টা দিয়েছে এবং 17টা যেটা দিয়েছে এটা, দেখেন 17টা যেটা দিয়েছে এটা আমাদেরকে লগ ইন করতে বলছে। লগ ইন করলে বা এই ওয়েবসাইট যদি আমরা লগ ইন করি বা সাইন আপ করি, তাহলে আমাদেরকে বেশি দিতেও পারে, আপনারা চেক করেন। আমি আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি। দেখেন এটার মধ্যে 23টা সাবডোমেইন ফাইন্ড করতে সাহায্য করেছে আমাদেরকে। এখানে আমরা megacorpon.com-টা দেব, megacorpon.com লিখে চেক নাও, দেখি এটা আমাদেরকে কয়টি সাবডোমেইন ফাইন্ড করে দেয়। তাহলে আমাদেরকে একটি ওয়েবসাইটের উপর নির্ভর থাকলে হবে না, আমাদেরকে অনেকগুলো ওয়েবসাইট দেখতে হবে। দেখেন এটা 14টি সাবডোমেইন ফাইন্ড করে দিয়েছে, এটা 14টি সাবডোমেইন ফাইন্ড করে দিয়েছে। এভাবে আপনারা দেখতেই থাকবেন। এখন আমরা ডকুমেন্টে যাই। দেখেন এভাবে আপনারা দেখতেই থাকবেন। একটার পর একটা ওয়েবসাইট আপনারা চেক করতে থাকবেন এবং দেখবেন কোনটার চেয়ে কোনটা বেশি দেয় সাবডোমেইন ফাইন্ড করে এবং কোনটার চেয়ে কোনটা কম দেয় সাবডোমেইন ফাইন্ড করে। এভাবে দেখেন আমি প্রথমটা যে নিয়েছিলাম এটা 17টি সাবডোমেইন ফাইন্ড করে দিয়েছে। তাহলে প্রথমটা হলো 23টি, দ্বিতীয়টা হলো 17টি এবং এখন যেটা নিয়েছি এটা দিয়েছে আমাদের হলো 14টি। তাহলে আমাদের একটা ওয়েবসাইটের উপর নির্ভর থাকলে হবে না, আমাদের অনেকগুলো ওয়েবসাইট ঘাঁটতে হবে, চেক করতে হবে, তাহলে আপনি ভালো সাইবার স্পেশালিস্ট হতে পারবেন। আশা করি বুঝতে পারছেন।